প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইঠা বা বাটাগুড় বাসকা কাছিমের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা মিলেছে। বাটাগুড় বাসকাকে IUCN এর মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌমিক আহমেদের রিপোর্ট। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বসতি ছিল বাটাগুড় বাসকা প্রজাতির কচ্ছপের। তবে অনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকাভুক্ত। প্রাণীটি সংরক্ষণে সুন্দরবনের করমজল ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। মার্চ-এপ্রিলে ডিম দেয়, উপরের ডিম দেবে, নেস্টিং করবে। আমরা এটা ডিমগুলোকে কালেক্ট করে টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল করে মেল ফিমেল তৈরি করে সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের এই বিভিন্ন প্যান আছে এইগুলোতে রেয়ার করি। ফার্স্টে রেয়ার করার পরে তারপর আবার একটু বড় হলে এই পয়েন্টগুলোতে ছাড়ি। এখান থেকে পরবর্তীতে আমাদের ইচ্ছা যে আমরা সুন্দরবনে এটাগুলোকে রিলিজ করবো পপুলেশন ইনক্রিজ এন্ড প্রপার কনজারভেশনের জন্য। 1 দশক ধরে ঝু ভিয়েনা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে বাটাগুড় বাসকা সংরক্ষণ প্রক্রিয়া। প্রাণীটি হারিয়ে গেছিল পৃথিবীর থেকে এবং বাংলাদেশ থেকেও অলমোস্ট হারিয়ে গিয়েছিল। তো সেইখানে এরকম একটি প্রচেষ্টা সাকসেসফুলি হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা যাই করি না কেন, ক্যাপটিভ ব্রিডিং এ একটা সমস্যা হচ্ছে গিয়ে ও নিজে নিজে স্বাবলম্বী, যেটা আমরা বলি স্বাবলম্বী হয় না। তো এদের যেহেতু এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে, আলটিমেটলি ওদের ছাড়তেই হবে নদীতে। IUCN এর লাল তালিকার থেকে একসময় বাটাগুড় বাসকা থাকবে না, সেটা আশা করেই কিন্তু এই কনজারভেশনটা এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের নদীগুলোতে বাটাগুড় বাসকা ঘুরে বেড়াবে, সেটাই। প্রকৃতিতে উন্মুক্ত করা কাছিমের টিকে থাকা ও প্রাকৃতিক প্রজননে সহায়তা করতে এর বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বনজীবী ও জেলেদের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এরকম মাত্র 3টি বাটাগুড় বাসকা দিয়ে শুরু হয়েছিল এর সংরক্ষণ প্রক্রিয়া। 12 বছরের কিছু বেশি সময় পর এর সংখ্যা এখন 700-র বেশি। এই সাফল্য অনুপ্রেরণার কারণ হতে পারে অন্যান্য হুমকির মুখে থাকা প্রাণী সংরক্ষণে। সুন্দরবনের করমজল পয়েন্ট থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই।